আমি আল্লাহর পয়গম্বর ঘোষণা করলাম, দুনিয়ার ভিতরে, জিন্দেগির ভিতরে আমি আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ দিতে চাই। যদি কোনো জায়গার ভিতরে সুপাত্র, সুযোগ্য পাত্র পাওয়া যায়, আমি আমার কন্যা ফাতেমার সাথে তার বিবাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার শোনো, আল্লাহর নবী যখন এই কথা মসজিদের মধ্যে বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাইয়ের নাম ছিল উসমান রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আল্লাহর নবীর প্রসিদ্ধ বড় বড় চারজন খলিফার মধ্যখান থেকে একজনের নাম ছিল উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর জামাই তিনি হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আরে আলী শোনো শোনো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিবাহ দিবে। তুমি যদি একটু চেষ্টা করো, হইতে পারে তোমার কপালের মধ্যে জান্নাতের সরদারিনী ফাতেমা তোমার স্ত্রী হয়ে যাবে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু। ও যুবক ভাইরা শোনো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সরদারিনী। উসমান বলে, তুমি যদি একটু ভালো করে চেষ্টা করো, আল্লাহর নবীকে যদি বলতে পারো, জান্নাতের সরদারিনী তোমার ঘরের রমণী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কি হয় জানেন কি আপনারা? শ্বশুর হয়। কি হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কি হয়? শ্বশুর হয়। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কি হয়? জামাই হয়। কি হয় বলেন? জামাই হয়। তাহলে একজন শ্বশুর, একজন জামাই, একজন শ্বশুর, একজন জামাই। এখন দুইজনে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আরে আলী যাও, যদি কামটা কোনো মতে ঘটায়া যায় তো জান্নাতের রানী স্বামী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা কি বুঝতেছেন? এখন পরামর্শ দিলেন কি? ডাক দিয়ে বলে, আলী শোনো, যাও মসজিদের মিনারের মধ্যে যাও, মসজিদের ভিতরে যাও, আল্লাহর নবী বসা আছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এই অবস্থায় নামাজের পর আবু বকর ওসমান সামনের মধ্যে দাঁড় হয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের পরামর্শ শোনা মাত্রই আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলেন সুবহানাল্লাহ। যখন বলছেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতর থেকে এইভাবে উপরে তাকাইছে। কি কথা? যখন এই কথা বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু সাহস পানি বলতে, এই কথা বলা মাত্রই তার দিকে যখন আমার নবী তাকাইছে, তাকার সাথে সাথে মসজিদ থেকে দিছে দৌড়। সুবহানাল্লাহ। কি দিছে ভাই? দৌড়। সাহস পায়নি। আবার কিছুদিন পরে উসমান ডাক দিয়ে বলে, আলী রে শোনো, যদি অন্য জায়গার মধ্যে বিবাহ হয়ে যায়, তোমার জীবনে জান্নাতের রমণী হারা যাইবা। এখনো সময় আছে, সুযোগ আছে, যদি পয়গম্বরকে রাজি করাইতে পারো, তোমার জিন্দেগি সফল হয়ে যাবে, টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। যেমনি আমার নবী উপরের দিকে তাকাইছেন, আলী আবার বলার সাহস পায়নি, দিছে একটা দৌড়। বলেন সুবহানাল্লাহ। কিরে আমার নবী, কিরে আলী এমন করতেছে কেন? কিছু বলবে আবার বলে না, দেখে দৌড় মারে। সুবহানাল্লাহ বললেন না? এভাবে যখন বাইরে চলে গেলেন, আবু বকর ডাক দিয়ে বলে, আলী। ওসমান বলে, আলী শোনো, কেন তুমি হেলায় সুযোগ হারাও? সুযোগ চলে গেলে কিন্তু পরে পস্তাবা। সুবহানাল্লাহ বলে। সাহস করে আবার আসছেন আলী, এবার আজকে বলবো, কোনো টেনশন থাকবে না। আমার পয়গম্বরের কাছে চলে আসলেন।
ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার নবী এভাবে তাকাইছেন, তাকা মাত্রই আজকে ছাড় দেয় নাই। আমার নবী সঙ্গে সঙ্গে আলীর হাতটা ধরে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। কি বলবি বলে যা। এই কথা হাত যখন ধরছে, এদিকে পিছনে তাকায় দেখা আবু বকর আস্তে করে বাইরে হয়ে চলে গেল। উমরে রাস্তা মারতেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যেহেতু হাত ধরছে, খবর আছে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এখানে আলী যখন পিছনে তাকাইলো, আবু বকরও নাই, উসমানও নাই, কি হবে উপায়? যাই হোক, সাহসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন যে আলী কি বলতেছো আজকে বলো। তখন আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে চাই আপনার মেয়ে ফাতেমার কথা। সুবহানাল্লাহ বলেন। কি বলবো বলো? আমার নবী বলতেছেন যে আমার মেয়ে ফাতেমার কথা, কি কোনো পাত্র পাইছো নাকি? হ্যাঁ আছে, পাত্র আছে, ভালো পাত্র আছে। বলেন সুবহানাল্লাহ। কোথায়, বাসা কোথায়, কোন জায়গায় বাড়ি? হুজুর আমি মা। সুবহানাল্লাহ। আমি যখন এই কথা বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আরে তুমি বললা কি? সারা দুনিয়ার কত রাজা, রাজার ছেলে, কত ধনাঢ্য পরিবারের সন্তান প্রস্তাব নিয়ে এসেছে, সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এই আলী, তুমি বলেছো আমার কন্যাকে তুমি বিবাহ করতে চাও, কোনো টেনশন নাই, কোন রাজার সন্তানের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি, দুনিয়ার ধনাঢ্য মানুষের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আর তোমার কথা বলা হয়েছে, আনা মাদিনাতুল ইলমিন ওয়া বাবুহা আলিজুন ওয়া আলিজুন বাবুহা। আমি হলাম এই জ্ঞানের রাজ্য, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই জ্ঞানের রাজ্যে প্রবেশের জন্য দরজার নাম হচ্ছে আলী। বলেন সুবহানাল্লাহ। আলী হলেন জ্ঞানের রাজ্যের দরজার নাম আলী। এই আলী, তুমি আমার কন্যাকে বিবাহ করবা, আল্লাহ তাআলা তোমাকে ইশারা করেছে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুনেছি অনেক আপনাদের তুলনায় মা বোনেরা এসেছে, এমন এক আলোচনা আপনাদের মাঝে উন্মেষণ করতে চাইলাম, যাতে করে আপনাদের জীবনের ভিতরেও নসিহত হয়ে যায়, আমার মা বোনদের জন্য যেন নসিহত হয়ে যায়। এই নসিহত মানার পর আমরা একসঙ্গে নসিহত গুলো মেনে আল্লাহ তাআলার জান্নাতে যাব। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, শোনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে আলী শোনো, বিবাহ করবা, তা মোহর দেওয়া লাগবে তো। সুবহানাল্লাহ বলেন। মোহর? ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনার পরিবারে, আপনার বাড়িতে আমি খাইলাম। সুবহানাল্লাহ। খাই না, আমার তো টাকা নাই, পয়সা নাই, আপনি কাপড় দিলে আমি পড়ি, আপনি যত ঘুরে দেন তত করে খাই। আলী এই কথা বললে তো চলবে না, মোহর লাগবে। আলী বলে, মোহর যেহেতু লাগবে, সেহেতু আমার কিছু একটা আছে, আমার একটা তরবারি আছে, আর বাবার দেয়া একটা ঢাল আছে। সুবহানাল্লাহ বলেন। যা, ওইটা বিবাহ বিক্রি করে নিয়ে আসো, ওটা বিক্রি করে যেটা টাকা হবে এটা তুমি মোহর দিবা। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে নিয়ে গেলেন, তরবারি নিয়ে গেল, ঢালটা নিয়ে গেলেন বাজারে বিক্রি করার জন্য। ও মুসলমান, যখন বাজারে নিয়ে যাওয়ার জন্য গেলেন, প্রতিমধ্যে দেখে আবু বকর আর উসমান দুইজনে সুন্দর করে একে অপরে গল্প করতেছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আলী কই যাও? আমি আলী বাজারে যাই, কথা বলার বেশি সময় নেই। বলেন সুবহানাল্লাহ। কথা বলার সময় নেই মানে? বুদ্ধি দিলাম আমরা, পরামর্শ দিয়ে বাড়াইলাম আমরা, এখন এদিকে আমাদেরকে টাইম দিতেছে না। বলেন সুবহানাল্লাহ। কোন আমার সময় নাই, এই ঢাল এবং তরবারি। চাচা উঠতেছেন কেন? আচ্ছা, ও মুসলমান শোনো, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, যেমন নাই তেমন আলোচনা। কি কথা বলে, ঠিক না বেটি? কিন্তু আমি চালাবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, শোনো, আর ভূমিকা লম্বা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান শোনো, আমার সময় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইটা জিনিস বিক্রি করার পরে যা টাকা হবে, উপার্জন হবে, এগুলো ফাতেমার জন্য হবে মোহর।
সুতরাং সময় নষ্ট করো না, এগুলো দ্রুত আমি বিক্রি করবো। বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলে, এ আলী শোনো, তোমার বাজারে যাওয়ার দরকার নাই, এই ঢাল এবং তরবারি আমার কাছে তুমি বিক্রি করো, এগুলোর মধ্যে জয় টাকা হয়, ন্যায্য মূল্য দিয়ে আমি কিনতে চাই। বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু ঢাল এবং তরবারি 9 টাকায় কিনলো। 9 টাকা তিনি নিয়ে আসলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। 9 টাকার বিনিময়ে মোহর দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। ও মুসলমান, বিবাহ যখন হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, মেয়ের বিবাহ দিয়ে দিলেন। কোনো ঢাল ঢোক কিছুই নাই, শত শত মানুষের খাবারের কোনো আয়োজনের ব্যবস্থা নাই, গান বাদ্যর কোনো ব্যবস্থা নাই। এমন সুন্নতি পদ্ধতিতে সুন্দর করে কম আয়োজনের ভিতরে তার কলিজার টুকরো মেয়ের বিবাহ দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে মেয়েদের বিবাহ দেওয়া হয়, চতুর্দিকে বক্স আনা হয়, ঢাক ঢোল ডিজে গান পর্যন্ত বাজানো হয়। ও মুসলমান, একটা সুন্নত পদ্ধতি কাজ, যেটার মাধ্যমে ঈমান পরিপক্ক হয় শুভ কাজের মধ্যে। একজন আলাদা মেয়ে আলাদা একজন পুরুষের সঙ্গে বৈকটপূর্ণ একটা জায়গার ভিতরে সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্নতি মহৎ কাজের মধ্যে দুটি সম্পর্ককে যখন একত্রিত করা হয়, ওই সময় ডিজে গানের মাধ্যমে ওই সম্পর্কটার মধ্যে বরকত আসা তো দূরের কথা, ওই গানের কারণে পরবর্তীতে একটা শয়তানের গান বাদ্য বাজারের কারণে ওই সংসারের মধ্যে এক সময় ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা আমার, শোনো, আমার আলী রাদিয়াল্লাহু আনহু তার বিবাহের মধ্যে কোনো ধরনের গান বাদ্য ছিল না, সুন্দর একটা পরিবেশ ছিল, সুন্নতি পদ্ধতি ছিল, কোন বেগানা নারীর আনাগোনা ছিল না। সুন্দরভাবে যখন বিবাহটা হয়ে গেল, ও মুসলমান শোনো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মাইক কই ভাই, অপারেটর কই গেল ভাই? আগেরটাই করে দেন, আগেরটাই করে দেন। ও মুসলমান ভাইরা আমার, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে আলী শোনো, তোমার কাছে আমার নসিহত হলো, তোমার কাছে নসিহত হলো, তোমার কাছে আমার কলিজার টুকরো মেয়ে দিলাম, এই মেয়েটাকে এমন ভাবে তুমি দেখভাল করবা, মেয়েটাকে তোমার কাছে আমানত রাখলাম, কেননা এই মেয়েটা হলো আমার কলিজার টুকরো মেয়ে, এই ফাতেমা হলো আমার আদরের কন্যা। আরে আলী শোনো, এই ফাতেমা জান্নাতের মহারানী, আমার কলিজার টুকরো মেয়ে তোমার কাছে আমানত রাখলাম। এই আলী শোনো, তোমার কাছে আমার নসিহত হলো, এই মেয়েকে যদি তুমি কষ্ট দিয়ে ফালাও, ওই কষ্টটা মেয়ে পাবে না, বরং প্রকৃতপক্ষে আমি পয়গম্বর কষ্ট পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। জামানার শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করলেন, এ আলী, শ্রেষ্ঠ নসিহত করলাম রে, শোনো, আমার মেয়েকে কষ্ট দিও না, এটা আমার কলিজার টুকরো মেয়ে। এভাবে আলীকে নসিহত করার পরে এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মেয়ের কাছে চলে গেলেন। মেয়েকে ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, শোনো শোনো, তোমার কাছে এমন একজন পুরুষের সঙ্গে তোমাকে বিবাহ দিলাম, যে সাধারণ তিনি কিন্তু আলী নয়, বরং তিনি হলো আলীউন বালুহা, তিনি হলেন এলেমের দরজা। বলেন সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। এই আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সবথেকে বড় প্রিয় বান্দা। ও ফাতেমা শোনো, আমার সবথেকে বড় প্রিয় সাহাবী। এই ফাতেমা শোনো শোনো, তুমি যদি তোমার কোনো কৃতকর্মের কারণে
এই আলীকে যদি কোনোভাবে কষ্ট তুমি দিয়ে ফেলাও, ও ফাতেমা শোনো, তাকে তুমি যেন কষ্ট দিলে না, প্রকৃতপক্ষে তুমি আমাকেই কষ্ট দিয়ে ফেলাইবা। বলেন সুবহানাল্লাহ। কেমন রোমান্টিক শ্বশুর ছিলেন দেখেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বাবা ছিল, জামাইকে নসিহত করে তার কন্যার ব্যাপারে, আবার কন্যাকে নসিহত করে জামাইয়ের ব্যাপারে। যদি কেউ কাউকে কষ্ট দেয়, প্রকৃতপক্ষে তারা কষ্ট পাবে না, পয়গম্বর কষ্ট পাবে। জীবনের ভিতরে, জামানার ভিতরে শ্রেষ্ঠ নসিহত আপন দুইজনকে দিয়ে দিলেন। এবার দুইজনকে সংসার করার জন্য কিছু মস্ক আর কিছু সামান্য পানি খাওয়ার জন্য মস্ক দিলেন। ও মুসলমান ভাইরা, শোনো, বিবাহ বন্ধ হয়ে গেল। এরপরে দুইজন যখন সংসার করে খায়, কিছুদিন পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মুসলমান ভাইরা আমার, ঘরের ভিতরে খাবার নাই। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয়ে গেছে, ঘরের ভিতরে খাবার নাই। এমন ভাবে কয়েকদিন পর্যন্ত চলে যায়, ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলে না, ঘরের ভিতরে খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের ভিতরে পানি, স্বামীকে ডাক দিয়ে বলে, রে স্বামী, আমি আমার কষ্ট অনাহার সহ্য করতে পারি, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান হাসান হুসাইনের খিদার কষ্ট আমি সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে চলে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মনের অবস্থা বুঝতে পারলেন। মনের ভিতরে তার কষ্ট, এমন মনোমালিন্য দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে আলী, কোন টেনশনের মধ্যে আছো কিনা জানি না, ও আলী শোনো, কি হয়েছে আমাকে সুন্দর করে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ঘরের ভিতরে খাবার নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু খাবারের কারণে, কষ্টের কারণে ঘরের ভিতরে, আঙ্গিনার ভিতরে লুকিয়ে পড়ে আছে, কান্নায় জর্জরিত অবস্থায় পড়ে আছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। পয়গম্বর যখন এই কথা শুনছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়ে গেলেন। আমার কলিজার টুকরো ফাতেমা, ঘরের ভিতরে খাবার নাই। ও মুসলমান, আজকে মানুষ খাবার ফেলে দেয়, অথচ ইসলামের বুকের ভিতরে এমন এক সময় গিয়েছে, 3 দিন 7 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বলে নাই, আগুন পর্যন্ত জ্বলে নাই। কষ্টের কারণে ইসলাম এসেছে। মুসলমান ভাইরা আমার, এমন এক কষ্টের মধ্যে পড়ে গেছেন, খাবার ঘরের ভিতরে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, ওই যে সামনে দেখো খেজুর গাছ দেখা যায়, যাও ওই জায়গার ভিতরে যাও, ওই জায়গার মধ্যে গিয়ে বলো, পয়গম্বর বলেছে আল্লাহর হুকুমে খেজুর দেওয়ার জন্য। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা সেই গাছের মধ্যে চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, ওই জায়গার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখে, হায় হায়, এমন একটা খেজুর গাছ আমার পয়গম্বর দেখা দিছে। ওই খেজুর গাছ তো কি খেজুর নাই, বরং পাতা সুন্দা সবকিছু মরে শুকনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুকনা গাছ, মরা গাছ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে ঈমান ছিল। আল্লাহর নবী যেহেতু বলছেন খেজুর দিবে, ঈমানের সাথে সেই খেজুর গাছকে বলছে, খেজুর গাছ, আল্লাহর হুকুমে পয়গম্বর নির্দেশ দিয়েছেন খেজুর রে। এই কথা বলতে দেরি হয়েছে, শুকনা খেজুর গাছের মধ্যে খেজুর গুলো পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, শোনো, লম্বা করার সময় নাই, বিশাল আলোচনা, এত সময় দেওয়ার সময় নাই, শুধুমাত্র সারাংশ ভাবে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে সেই খেজুরগুলো বাসার নিয়ে আসলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খাওয়ালেন।
সন্তানও খাইলেন, পেট ভরে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এবার স্বামী ডাক দিয়ে বলতেছেন, এই ফাতেমা রে, কতদিন হয়ে গেল আমার কাছে কোনোদিনও কোনো কিছুই চাও নাই, আজকে তুমি আমার কাছে কিছু চাও, তোমার জন্য আমি আনার ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। মুসলমান ভাইরা আমার, যেহেতু সময় একেবারে কম, এই জন্য মূল আলোচনা সার সংক্ষেপ করে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর জন্য বাজারের মধ্যে চলে গেলেন, খেজুর আনার, খেজুর বিক্রি করে কিছু আনবেন, আনার ফল আনবেন। এটাও সব কেটে দিলাম, কারণ প্রধান মেহমান যেহেতু আসছেন, আলোচনা একেবারে এলোমেলো হয়ে যায়। একেবারে যেটা মূল টার্গেট সেটাই বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কাছ থেকে অনেক কিছু শুনলেন, জানলেন। জানার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, ও মা গো শোনো, সব কিছু কেটে দিলাম, বাদ দিলাম, মূল আলোচনাটা বলছি। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তুমি কি জানো তোমার আগে এই জগতের ভিতরে, দুনিয়ার ভিতরে একজন জান্নাতে যাবে? বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, আমি গোলাম হাসান হুসাইনের মা, জান্নাতের রমণী, জান্নাতের সওদাগিনী, আমার আগে কে জান্নাতে যাবে? টেনশনে পড়ে গেলেন, জানার আগ্রহ বেড়ে গেল। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মা গো শোনো শোনো, তোমার আগে কে জান্নাতে যাবে? এবার এটা বলার আগে আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও মা, বিয়ের সময় তোমাকে যে একটা শাড়ি দিয়েছিলাম, সেই শাড়িটা কোথায় রাখছো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, সেই শাড়িটা অভাবের কারণে বিক্রি করে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও স্বামী শোনো, দুনিয়ার সব সহ্য হয়, হাসান হুসাইন অনাহারে থাকলে এটা আমার সহ্য হয় না, যাও শাড়িটা বিক্রি করো। বিক্রি করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেছে। ও মুসলমান, বাজারে গিয়ে সেই শাড়িটা বিক্রি করলেন 6 টাকায়। 6 টাকায় বিক্রি করার পরে যখন বাড়ির মধ্যে চলে আসবেন, এই টাকায় কিছু কিনবেন, এমত অবস্থায় একজন ফকির তার সামনে দাঁড় হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আলী শোনো, তোমার কাছে আমার একটা চাওয়া, বাড়ির ভিতরে অভাবে আছে, আপনি আপনার পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর ওয়াস্তে কথা বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সব টাকা দান করে দিয়েছে। এবার যখন সামনে অগ্রসর হলেন, আরেকজন লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখে সেই লোকটা ঘোড়া নিছেন, সেই ঘোড়াটা বিক্রি করার জন্য আলীকে বলছেন, আরে আলী, আমি আমার ঘোড়া বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কিভাবে ঘোড়া কিনবো? লোকটি বললেন, তুমি যদি আমার কাছ থেকে ঘোড়া ক্রয় করো, কোনো টাকা লাগবে না, বাকি দিয়ে বিক্রি করবো। বলেন সুবহানাল্লাহ। কত টাকা? 100 টাকায় আমি বিক্রি করব। বাকিতে আলী রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করলেন। বাজারে গেলেন, বাজারে গিয়ে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল। সেই ঘোড়া ক্রয় বিক্রয়ের আলোচনা চলছে। এক পর্যায়ে তিনি 160 টাকায় ঘোড়া কিনলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 1-10 যে আল্লাহ তাআলা দেয় তার প্রমাণ রয়েছে, ভালো করে বুঝাইতে পারবো না, যেহেতু মেহমান আসছেন, সার সংক্ষেপ কথা আমি বলতেছি। এক পর্যায়ে যার কাছে 100 টাকায় কিনেছেন, বাকিতে কিনেছেন 100 টাকা ফেরত দিলেন। 60 টাকার খরচ টরচ নিয়ে, সবগুলো খরচ করে, বেশি করে খরচ নিয়ে বাড়ির মধ্যে আসলেন। মাথার মধ্যে অনেকগুলো খাবার, ঘরের মধ্যে আসলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে ছিলেন। ডাক দিয়ে বলেন, ফাতেমা, দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে আলীর মাথার মধ্যে অনেকগুলো খরচ। যখন এই খরচগুলো দেখছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, স্বামী, এত টাকা কোথায় পাইলা? এত টাকা কোথায় পাইলে? এতগুলো খরচ কোত্থেকে আনলা? তোমার কাছে তো এতগুলো টাকা ছিল না। আলী বলে, ও ফাতেমা শোনো, সব কিছু বলছি, আমাকে ঘরের ভিতরে ঢুকতে দাও। ফাতেমা বলে, এই স্বামী, আমি আমার জিন্দেগির ভিতরে আমি জানি তোমার কাছে এতগুলো টাকা নাই, আমি জানি না কোত্থেকে আনছো, কিন্তু এতগুলো টাকা নাই, এত খরচ কোত্থেকে আনলাম। সুতরাং আমি আবার সন্দেহজনক কোনো খাবার ঘরের ভিতরে প্রবেশ করতে দেব না। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি আমাকে ভালো করে চেনো, সবগুলো হালাল। ডাক দিয়ে বলে, স্বামী, যতক্ষণ পর্যন্ত হিসাব দিবে না,
ততক্ষণ পর্যন্ত ভিতরে ঢুকতে দেবো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, শোনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তোমার আগে একজন জান্নাতে চলে যাবে। ফাতেমা বললেন, কোন মেয়ে সেটা জান্নাতে যাবে? শোনার আগ্রহ বেড়ে গেল। ডাক দিয়ে বলে, শোনো শোনো, কাঠুরিয়ার একজন স্ত্রী আছে, সেই স্ত্রী তোমার আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা করার জন্য তার চাহিদা বেড়ে গেল, দেখা করার জন্য তার কাছে চলে গেছে। ও মুসলমান, সবগুলো বলার সময় নাই, সেই জায়গার মধ্যে চলে গেলেন, গিয়ে বলেন, ও কাঠুরিয়ার স্ত্রী, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা এসেছি, ফাতেমা দরজা খুলে দাও। এবার কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, এ ফাতেমা শোনো, আমার কাছে তোমার ঢোকার পারমিশন আমার স্বামীর কাছ থেকে নেই নাই, সুতরাং বোন ক্ষমা করো, মার্জনা করো, ঢোকার পারমিশন নাই, যার কারণে ঢুকতে দিচ্ছি না। তুমি কালকে আসবে, আমার স্বামী যদি অনুমতি দেয় তারপর তোমাকে ঢোকার পারমিশন দেবো। বলেন সুবহানাল্লাহ। সব করে দিলাম, সব বাপ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তারপর দিন আসার পরে তাকে ঘরে ঢুকতে দিলেন। ঘরে ঢুকেই দেখে এক জায়গার ভিতরে একটা রশি টাঙানো, আরেক জায়গার ভিতরে একটা ছুরি টাঙানো রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, এ বোন, ঘরের ভিতরে ঢোকা মাত্র দরজার ভিতরে ছুরি আর দড়ি কেন? এবারে ডাক দিয়ে বলে, এ ফাতেমা শোনো, আমি এই দড়ি এবং রশি কিসের জন্য রেখেছি শোনো, আমি আমার জিন্দেগির ভিতরে কোনোদিন আমার স্বামীকে কষ্ট দিয়া দুনিয়ার থেকে বিদায় হইতে চাই না। আমি আমার স্বামীর কোন ধরনের কষ্ট দিয়া দুনিয়ার থেকে বিদায় হইতে চাই না। আমি আমার ভুলের কারণে যদি কোন ধরনের আমার স্বামীর আমাকে অত্যাচার করা বা আমাকে শাসন করার জন্য যদি কখনো রশির প্রয়োজন হয়, তাকে খুঁজতে হবে, তারপরে বাইর করতে হবে, এরপরে আমাকে মারার জন্য তাকে লাঠি জোগাড় করতে হবে, এতে করে খুঁজতে তার কষ্ট হবে, যেন করে কোনোভাবেই যেন কষ্ট না হয়। এই জন্য রশি আর লাঠি আর ছুরি তার চোখের সামনের মধ্যে আমি রেখেছি, যাতে কোনো ধরনের কষ্ট না হয়। আমাকে যত ধরনের ভুলের কারণে শাস্তি দেওয়ার দরকার সবগুলো আমাকে দুনিয়ার মধ্যে দিয়ে তারপরে শাস্তি দিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এটাই হবে সব থেকে আমার জন্য শুভকামনা। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য শোনার পরে বাসার মধ্যে আসলেন। কোথা থেকে আসলেন? এতক্ষণ করলাম, ঠিক হলো না, মানে মূল আলোচনা বোঝার জন্য আমি একটু টানে আসলাম। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথাগুলো শুনছেন, আমার নবী ডাক দিয়ে বলে, এ ফাতেমা শোনো, তুমি তোমার এই স্বামীর খেদমতের দিক দিয়ে এক কদম পিছিয়ে আছো, আর কাঠুরিয়ার স্ত্রী এক কদম আগে আছে, এই জন্য তোমার আগে সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমনে? তুমি তোমার স্বামীকে রাস্তার মধ্যে ঘরের ভিতরে দরজার সামনে দাঁড় করে রেখেছো, আর কাঠুরিয়ার স্ত্রী তার স্বামীকে কি করেছে, যাতে দরজার মধ্যে আসা তো দূরের কথা, মারতে যেন লাঠি খুঁজতে দেরি না হয়, রশি খুঁজতে দেরি না হয়, তাকে কোনো ধরনের কষ্ট না হয়, সেজন্য সবকিছু তার দরজার সামনে রেখে দিয়েছে। স্বামীর খেদমতের দিক দিয়ে সে এক কদম আগে আছে, যার কারণে সে আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, যার কারণে তোমার আগে সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন জান্নাতে যাবেন, সেই ঘোড়ার মধ্যে যাবেন, সবকিছু বলার সময় নেই, ঘোড়ার মধ্যে যাবেন, ওই ঘোড়ার মধ্যে যিনি লাগাম ধরবেন, ড্রাইভার, সেই ড্রাইভারটা হবে ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থাকবেন পিছনে। একই ঘোড়ার মধ্যে যাবেন, তিনি লাগাম ধরবেন কাঠুরিয়ার স্ত্রী, পিছনে থাকবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এখন দুইজনে যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার সময় বলেন একই ঘোড়ায় যাবে, সামনে যে থাকবে সে আগে যাবে, পিছনে যে থাকবে সে আগে যাবে, এইভাবে তারা জান্নাতের মধ্যে যাবে। মা বোনেরা আসছেন এখানে আপনাদের মূল আলোচনা বুঝাইতে চাইলাম এটা, যে স্বামী তার খেদমত বেশি বেশি করে করবেন। যখন বাইরের থেকে আসবে শার্টটা একটু খুলে দিলেন, বাতাস করলেন, একটু সুন্দর করে কথা বললেন, যার প্রত্যেকটা কথা দেখাশোনার মধ্যে 2 রাকাত করে নফল নামাজের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এইভাবে যদি সদাচরণগুলো আমরা একে অপরে করি, তাহলে দুনিয়ার মধ্যে আমরা একটা শান্তিময় সুখময় স্থান পাবো। কথা বলে ঠিক কিনা? ডিভোর্সের সংখ্যা কমে যাবে, শাশুড়ি তার বৌমাকে নিজের কন্যার মতো মনে করবে, আবার কন্যা বৌমা তার শাশুড়িকে নিজের মার মতো মনে করবে। তাহলে আমাদের সমাজটার মধ্যে ডিভোর্স কমে যাবে, সংসারের মধ্যে শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন।